আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শানুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো দেখতে দেখতে আজকে নতুন একটা ব্লগে চলে আসছি। আর আজকে এটা হচ্ছে 1 মার্চের ভিডিও ছিল, লেট রিপ্লে করে ছাড়া হচ্ছে, মানে মেবি রোজা মনে হয় প্রায় সপ্তম বা অষ্টম রোজার দিকে আর কি। যাই হোক, সেদিন ফ্যামিলিগতভাবে মানে আমার পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে এবং আমার এলাকার মানুষদেরকে নিয়ে মানে নিজ আয়োজনে একটা ইফতারি ব্যবস্থা করছিলাম। আমি প্রতিবারই করে থাকি, এইবারও করছি যেহেতু রাজশাহীতে আছি। তো যাই হোক, কথা না বাড়াই, ফার্স্টেই বাজারে চলে আসলাম। বাজার টাজার করা হয়ে গেল, এই তো দেখলেন এক গাদা বাজার টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না, এত পরিমাণ ওজন হয়েছে। বাজারে যা যা আইটেম নেওয়া ছিল সেগুলো সব কিছু নিয়ে নিলাম। কাঁচা বাজারের দিকে আসছি, এইখানে একটু ফ্রেশ কিছু শশা একটু নিব। তো এই যে শশা নিচ্ছি। যাই হোক, শশা নিয়ে নিলাম। এরপরে চলে গেলাম, গাজরের প্রয়োজন ছিল, ওই যে উপরে একটু দিলে আর কি সৌন্দর্য বৃদ্ধি এবং খুব ভালো লাগে। সো ফাইনালি গাজর নিয়ে নিলাম। গাজরের উপরে ফলমূলের মধ্যে যা যা দরকার ছিল, আমার কথা আমি যতটুকুই করি অল্প করি, বাট সেটা মানসম্মত এবং ভালোভাবে করার চেষ্টা বা প্রয়াস রাখি। সব কিছু মিলে এ পর্যন্ত মোটামুটি এরকম একটা খরচ হচ্ছে, আরও আনুষঙ্গিক আছে। তো ওইখানে বাজারগুলো দেখাতে পারিনি, এই বাজারগুলো করছি বাসায়। তো এসে সবগুলো একসাথে ঢাললাম। যাই হোক, এই হচ্ছে আমার বাজারের সতা। আর এখনই রান্না বান্নার কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। মোটামুটি এখানে যা যা আছে ইটের ওপরেই একটা ছোট্ট পরিসরে আল্লাহর রহমতে, আল্লাহ যদি চাই, ইফতারটা সম্পন্ন করবো এরকম একটা ইচ্ছা আছে। ফাইনালি বাজারে চলে আসছি। ওয়ান টাইমে যেটা সবচেয়ে ভালো প্যাক আর কি, প্যাকেট যেটা একটু গভীর বা একটু বেশি ধরবে, ওইটা নিলাম। নিয়ে চলে আসছি এদিকে মশলা বাটি এগুলো যা যা আছে, মাংস সব কিছু মিলে এগুলো রেডি করলাম। চুলায় তুলে দেওয়া হয়েছে, কারণ গ্যাসের চেয়ে মাটির চুলার স্বাদটা বেশি হয়। আর এই ধরনের রান্নাগুলো মাটির চুলাতে মেক করলে টেস্টটা খুব বাড়ে আর কি। এই জন্য এই চুলাটা এটা আলাদাভাবে বাসার এক সাইডে করা হয়েছে, যাতে এখানে এই ধরনের রান্না বাড়াগুলো মাঝে মধ্যে যাতে করা যায় আর কি, বেশি স্বাদের মাংস বা এই টাইপের। যাই হোক, ফাইনালি আমি তো বিরিয়ানির চালগুলো ঢেলে দিয়ে দিলাম। এদিকে চাল দিয়ে একটু হালকা করে নেড়ে টেড়ে নিয়ে যা যা প্রসেস, যা যা সিস্টেম, এখানে হেল্প করছে আম্মা আছে এবং আমার একটা খালা আছে। তো তারা হেল্প করছে, তাদের সাথে আমিও একটু হেল্প করছি। হাঁড়িটা অনেক বড়, বাট ফ্রেমে দেখে অনেকটা ছোট লাগতেছে। যাই হোক, মোটামুটি যা যা দেওয়া দরকার রেডি করে দিয়েছি। এখন পানি টানি সব ঢেলে দিয়েছি, এখন হওয়ার পালা। এদিকে চলে আসলাম আমি, যেহেতু এতজন মানুষের আয়োজন, পেঁয়াজি এবং বেগুন এগুলো বাসায় করতে অনেক টাইম লাগবে, সম্ভব নয়। এই জন্য এগুলো আমি কেনার জন্য চলে আসছি। এখানে এক গাদা এগুলো নিলাম, পেয়ারা নিলাম। আর এই তো হচ্ছে আমার আইটেম, এই যে খেজুর আছে, আঙুর আছে, শসা আছে, আরও কী কী আছে আপনারা দেখেন। একটা একটা করে এখানে কাজ হবে এবং আপনারা সবগুলো দেখতে পারবেন। আর আমার জন্য সকলে দোয়া করবেন। এই তো দেখেন গাইস, এত সুন্দর কালার, এত সুন্দর ঘ্রাণ। যদিও আপনার ঘ্রাণটা বুঝতে পারবেন না, এটা আমি পাইছি, সো আমি জানি। যাই হোক, রান্নাবাড়া একবারে সব কিছু রেডি। এটাকে এখন প্যাক করা হবে, এই জন্য বিশাল হাঁড়ি থেকে বড় একটা গালবাতে ঢালা হচ্ছে। এই তো আমি হচ্ছে এখন এগুলো প্রসেসিং করবো সব কিছু মিলে, কারণ পরিবারের বড় ছেলে, অনেক দায়িত্ব। তো যাই হোক, সব কিছু মিলে সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে, এখন প্যাকেট করা পালা। প্যাকেট করব, আপনারা দেখেন আসলে প্যাকেটটা কেমন হয়। আমি আমার জায়গা থেকে, আমার তরফ থেকে আমি চেষ্টা করছি অল্প অল্প করে হলেও সব আইটেমগুলো একটু একটু করে রাখার, প্যাকেটটা মানসম্মতভাবে তৈরি করা। এই জন্য এত পরিশ্রম, এত কষ্ট, এত প্ল্যান, এত পরিকল্পনা, এত এত সব কিছু। তো যাই হোক, ফাইনালি প্যাকেটিং শুরু হয়ে যাচ্ছে, আপনারা দেখেন। এইখানে আমি ফলমূলের সেক্টরগুলো ভাগ করে দিচ্ছি, আমি ফলমূলগুলো একটু তুলে দিচ্ছি, আর বাদ বাকিটা খালা এবং আম্মা আছে, তারা প্যাকেটটা মোটামুটি পোলাও, সরি, হ্যাঁ, বিরিয়ানি বলি বা যাই বলি, পোলাও দিয়ে তারা প্যাকেটটা সাজাচ্ছে। যাই হোক, সব কিছু মিলে আমি তো মহা খুশি। যাই হোক, আল্লাহর রহমতে কার্যক্রমগুলো মোটামুটিভাবে শেষের দিকে নিয়ে চলে আসছি। এখন একটাই বিষয়, সেটা হচ্ছে সঠিকভাবে এগুলো পৌঁছে দেওয়ার, কারণ আত্মীয় স্বজনের বাসাগুলো একটু দূরে আছে, সবগুলো তাদের বাসায় পৌঁছাইতে হবে এবং এলাকার মানুষজনদেরও দিতে হবে। একসাথে দুইটা কাজ। এদিকে ছোটো ভাই প্যাকেটে গার্ডার করতেছে আর আমি বাদ বাকিটা উঠাই দিচ্ছি, খুব ভালো লাগতেছে। তো মোটামুটি সব প্যাকেটিং করা শেষ হয়ে গেল। এই যে এদিকে এক গাদা হয়েছে, এগুলো আগে দিয়ে আমি কমাইনি, কারণ সময় চলে যাচ্ছে। এই প্যাকেটটা নিয়ে চলে আসছি এখানে, এটা আমার খালতাখার বাসা, ওদের এখানে আগে দিব, তারপর আরও যে জায়গাগুলো আছে সেগুলোতে দিব। এই তো আমি আছি এবং আমার সাথে কে আছে দেখেন, ছোট্ট নীরব, আমার সবচেয়ে ছোট খালাতো ভাই। সব প্যাকেটগুলো পৌঁছিয়ে দেওয়ার পরে বাসায় চলে আসলাম, আর এটা হচ্ছে আমার বাসায় ইফতারি। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে সকলের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।